হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করেছি আলু পটলের ডালনা। এটা গরমের সময় সকলেই তৈরি করে থাকে, তবে আমি কি করে করেছি সেটাই শেয়ার করলাম। কড়াইয়ে সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে প্রথমে দিয়ে দিলাম আলুর টুকরোগুলো। এখানে আমি 3টে আলু নিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম অল্প নুন আর অল্প হলুদ গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আলুগুলোকে ভাজা ভাজা করে নেব। 3 মিনিট মতন হয়ে গেছে, আলুগুলোকে উঠিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম পটলগুলোকেও নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। অল্প জল দিয়ে একটা মশলা পেস্ট তৈরি করে নিলাম। এদিকে পটলগুলো ভাজা ভাজা হয়ে এসছে, এগুলোকেও বাটিতে উঠিয়ে নিলাম। দিয়ে দিলাম আরেকটু তেল। এবার দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে করে দিয়েছি। দিয়ে দিলাম হিং, একটু নেড়ে নেব। দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা। কয়েক সেকেন্ড নেড়ে নিলাম। ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দিলাম মশলা পেস্ট। গ্যাসের ফ্লেমটা লোতেই আছে। এবার একটু নেড়ে নেব। 3 মিনিট মতন হয়েছে। এবার দিয়ে দিলাম টমেটো পেস্ট। এখানে আমি 2টো টমেটো নিয়েছি। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম নুন। ভালোভাবে মিশিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লোতে করে দিয়েছি। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। 5-6 মিনিট মতন হয়ে গেছে। এবার ভাজা আলু পটলগুলো দিয়ে দিলাম। মশলার সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিলাম গরম জল। এবার কিছুক্ষণের জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে ঢেকে রাখলাম। 10 মিনিট মতন হয়ে গেছে। ঢাকনাটা খুলে নিলাম। মাঝখানে ঢাকনা খুলে নেড়ে নিয়েছিলাম। আলু পটলগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম আরও 2টো চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। ভালো করে মিশিয়ে দেব। দিয়ে দিলাম ঘি। আবারও ভালোভাবে মিশিয়ে দিলাম। দিয়ে দিলাম চিনি। আবারও ভালোভাবে মিশিয়ে দিয়ে 2 মিনিট পরে আমি গ্যাস অফ করে দিচ্ছি। রেডি হয়ে গেছে আলু পটলের ডালনা। এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক আর কমেন্ট করবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।